ওইটাই আমাদের টেনশন এখন, যে জিনিসটা কি করে হইলো, কোথা থেকে হইলো আমরা কিছুই বুঝতে পারতেছি না। তো এখন কি চাইছেন বিষয়টা নিয়ে তদন্ত? বিষয়টা চাইছি আমি কি, এখন এটা আমার জানতে লাগবে যে এটা কোথা থেকে হইলো, এটাই আমি জানতে চাইছি। আচ্ছা আচ্ছা, তো আপনি পুলিশের দ্বারস্থ হবেন না? এখন এটা জানতে গেলে তো একমাত্র প্রশাসনিক মহল ছাড়া তো আপনাকে কেউ জানাতে পারবে না, তো সেটা জানার জন্য নিশ্চয়ই পুলিশের কাছেই যাবেন বা পুলিশ মাধ্যমের কাছে যাবেন। হ্যাঁ, দেখি এখন কি করা যায়। আচ্ছা আচ্ছা, আমি ভাববো তো জিনিসটা, ধরেন আমি এখন কিছু বুঝতেছি না, জানতেছি না, আমার নামে এই ডকুমেন্টসটা আসছে, এখন আমার কিছু লোকের কাছে জানার ব্যাপার আছে, শোনার ব্যাপার আছে, তারপরে জিনিসটা আমি বলবো, তারপরে আমি জায়গা মতো যাবো যে আমার এই কাগজটা কোথা থেকে কি হইলো, আমার তো জানা দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। তাহলে ওরকম আপনি কোনো নোটিশ না, আমি কিছু জানি না। কালকে হঠাৎ করে ফোন করছে এই ব্যাপারে, তখনই আমি জানতে পারলাম, তখনই তো আমার টেনশন ঢুকে গেল যে এই ব্যাপারে তো আমরা কিছু জানি না, বা আমার বাপের বাড়ি থেকেও কোনো ওরা কিছু বলে নাই, আর আমার যে ভাসুর আছে ভাইস্তা আছে ওরাও এই ব্যাপারে কিছু জানে না। আমরা এখানে আসছি 30-40 বছর তো প্রায় হয়েই গেল। 40 বছর হয়ে গেছে। মানে অন্য কোথাও বিয়ে করে এখানে বাড়ি করেছেন না এখানেই বিয়ে হয়েছিল? বিয়ে আমার হয়েছে আসামে, আমার স্বামীর বাড়ি ছিল আসাম, ওইটা তোমার বক্সিরহাট আসাম ছিল ওইটা, ওখানে বিয়ে হয়েছে। ওখানে বিয়ে হওয়ার পরে এইখানেই কাজ করতো আগে, তো বিয়ের পরে 2 বছর ওইখানে ছিলাম, তারপরে থেকে আমরা এখানে চলে আসছি। আমরা তো ওগুলো ব্যাপার জানি না, আমরা কি করে এই করব? আচ্ছা না, যে দেখুন এখন জানলে পয়সির মান দুইটা লোকের কথা বলবো, আমরা একটা হঠাৎ করে কালকে ফোন আসলো, কোনো কিছু বুঝলাম না। আমাদের এনার্জি, আমরা 30 বছর ধরে এখানে আসছি, সব ভোটার কার্ড সব ইন্ডিয়ান, এখানে আমাদের ভোটার কার্ডটা নামে লেখা আছে অঞ্জলিশীল নিত্যশীল স্বামী, ফালাকাটা, কিন্তু চিঠিটা গেছে কুচবিহারে ভুল করে, আলিপুরদুয়ারে, এবং 19 আর 25 তারিখে লিখেছেও পুরোটা আসামি ভাষায়, এবং আসাম গভর্নমেন্ট থেকে। এই দেখুন, ফরেনার্স ট্রিব্যুনাল কোকরাঝড়, এখান থেকে চিঠিটা গেছে। বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে? এটা শুধু আনএথিক্যালি নয়, আনকনস্টিটিউশনাল, ইললিগাল, এবং ওরা কিন্তু সীমারেখা লঙ্ঘন করছেন। আমি ডাবল ইঞ্জিন সরকারকে, বিজেপিকে বলবো, নিজেদের চরকায় তেল দিন। ওখানে তো কালী মন্দিরও ভাঙছেন, ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছেন, মানুষ উচ্ছেদ করছেন, ডিটেনশন ক্যাম্পে সবাইকে রেখে দিয়েছেন, অনেক মানুষের নাম বাতিল করেছেন। এইভাবে যদি মনে করেন আপনারা দেশ চালাবেন, দেশটা কিন্তু বিভক্ত হয়ে যাবে, এবং দেশ যদি একবার বিভক্ত হয়ে যায় তাহলে দেশের শক্ত কাঠামোটা নষ্ট হয়ে যাবে। আমাদের এখানেও যেমন 1.5 কোটি মানুষ কাজ করেন, তাছাড়াও সব স্টেটের মানুষ এখানে থাকেন, ব্যবসা করেন, কেউ ইন্ডাস্ট্রিতে আছেন, কই আমাদের এখানে তো প্রবলেম হয় না? তাহলে আমাদের রাজ্যের লোক যদি কোথাও কাজ করে তাহলে বিজেপির প্রবলেমটা কোথায়? আর তারা যে নিজে থেকে গেছে তো তা নয়, তাদের স্কিল আছে বলে, ট্যালেন্ট আছে বলেই নিয়ে গেছে। গুজরাটের মানুষদের যখন 2টো প্লেনে করে শিকলবন্দি করে নিয়ে আসা হলো, এটা গুজরাটের মানুষকে অপমান করা নয়, তার অস্মিতাকে অসম্মান করা নয়? আমাদের আপত্তি না থাকে অন্য কোনো ভাষায়, তাহলে আপনারা কেন আমাদের ভাষাভাষী লোকেদের উপর অত্যাচার করছেন? এর থেকে নিজেদের ঘরটাকে সামলান না। ঘরে আগুন লাগলে জলে আগুন নেভাবেন কি করে? আগে তো ঘর সামলান। বাংলার দিকে তাকানোর দরকার নেই। বাংলা 1 নম্বরে আছে, বাংলা 1 নম্বরে থাকবে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।